আমি একটু আমাদের সাবেক সভাপতির কাছে জানতে চাই, আপনি কি হাসপাতালের কোনো ডাক্তার যে আপনি কিভাবে জানাতে পারেন একজন মানুষ মারা গেছে ডাক্তার না জানিয়ে? আমি ডাক্তার না, আমার রোগী পেশেন্ট ছিল এখানে, এর জন্য আমি আসছিলাম। জি, আপনি কেন জানালেন? শুনলাম এই ঘটনা, পরে তার সঙ্গে সম্পর্ক কারণে সে আমাকে বলেছে এই ঘটনা। এত বড় একটা ঘটনা, আপনি একজন সচেতন মানুষ, আপনি একজন সচেতন মানুষ হয়ে এত বড় একটা ঘটনা কিভাবে জানালেন? জানিয়েছি। আপনি একজন সচেতন মানুষ হয়ে কিভাবে এত বড় একটা ঘটনা ডাক্তার না জানিয়ে আপনি কেন জানালেন? ডাক্তার তো কনফার্ম করেছে যে হ্যাঁ। তাহলে রুগীকে ডাক্তার, আপনি তো জানতে পারতেন রুগী ডাক্তারকে সরাসরি জানাবে বা রুগীর ডাক্তার লোক জানাবে, আপনি কেন জানালেন? যেহেতু রোগীর লোকজন ছিল এই জন্য উনি জানাতে পারেননি। আপনি গণমাধ্যম কর্মীদেরও তো জানাননি। আমি না, আপনি জানাতে পারতেন, আপনি এখানে উপস্থিত ছিলেন, হ্যাঁ, আপনি একজন সচেতন লোক হিসেবে জানাইনি। আপনি এখানে দীর্ঘ সময় ধরে ভাই, উনি হচ্ছে যে এখানে কখন আসছে আপনারা কখন দেখছেন? কালকের রাত্রে আসছে। আমি তাকে দেখতেছি 2:30-এর দিক থেকে। হঠাৎ করে? এর আগে দেখছেন? উনি হঠাৎ করে আসছে? হঠাৎ করে 10 মিনিটের কাছাকাছি 2:30-এর কাছাকাছি ওই টাইমে ওনার দুজন পর আসেনি, আমি 2:30 তারপরে আসছি। 2:30-এর কাছাকাছি বলাই সাহেব এবং উনি পর পর আসছে 10 মিনিটের ব্যবধান। আমার একটা প্রশ্ন হচ্ছে, এত সময় লাগার কারণ কি? 11টার দিকে ঢুকাইছে। অপারেশনে এত সময় লাগলো কেন? আমার এইটা প্রশ্ন। আমার ওয়াইফ মারা গেছে, আমার জায়গায় যদি সে হতো, সে কেমন লাগতো? আমার 6 মাসের একটা বাচ্চা, ওই কিভাবে বাঁচাবো? জবাব দেন, কিভাবে বাঁচাবো? আপনাকে ভাই একটু, ভাই আমি একটু জানতে চাই, তোমার ওয়াইফের কি এর আগে এই ধরনের কোনো সমস্যা ছিল? এরকম কোনো সমস্যা নেই। সে শারীরিক দেখানোর পরে সে রিপোর্ট মানে টেস্ট দিছে, টেস্ট আনার পরে বলছে যে অপারেশন কিন্তু অপারেশন করার পরে আমার ফজরের পরে জানাই লোক দিয়া যে আপনার ভাই 11টার সময় ঢুকে এখন পর্যন্ত কি ডাক্তারের পক্ষ থেকে আপনাকে ডাক্তার জানিয়েছে আপনাদের? পক্ষ থেকে এখন আমরা কোনো বিবৃতি পাই না। সে আমাদের একটা বুঝ দিত, বলতো তাকে কিছু বলে। রূপে দেখছেন না আপনার যে মারা গেছে তাকে? হ্যাঁ, আমরা দেখছি। আরেকটা কথা জানতে চাই ভাই, হচ্ছে যে আপনার কখন অপারেশন থিয়েটার ঢুকিয়েছে এবং তিনি মারা গেছে কখন, এমন ধারণা কখন করছেন, বা কত সময় অপারেশনে ছিল? এবং 30-এর দিকে একটা শিক আসছে বড় আওয়াজ। এখন সে আবার বলতেছে আমার নার্সও দিতে পারে। সে বলে উনি তাই বলছে, ডাক্তার সেটা বলছে? সে বলে আমার নার্সও দিতে পারে, এত বড় আওয়াজ। তাও বলছে যে গরম পানি নিয়ে এসো, গরম আর গরমের ভিতরে একটা আলাদা পার্থক্য। পানি আমার ভাইয়ের প্রতি তার আপনার কত নাম্বার পেশেন্ট বা কত নাম্বার বেডে আছে, নাম পেশেন্টের নাম কি? ওই পাশে যেটা ছিল। আমরা তাদের দেখতে চাই, যেহেতু আমাদের সাবেক সভাপতি, আমরা তার পেশেন্টকে একটু দেখতে যেতে চাই। আমাদের প্লিজ একটু নাম কি এবং কত নাম্বার বেডে? জি, সকালবেলা অনেক ভোরে আমরা সকাল থেকে কোনো মানুষ এন্ট্রি করেন নাই? আমরা ডাক্তার সাহেব, আমরা এখানে অনেক সকাল থেকে আসছি, আমরা এখানে গেলে বের হয়ে যেতে দেখিনি ওনাদের লোকজন ছাড়া। আপনার এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনি যারা সমন্বয় করতে পারে এবং যারা আপনাকে সেভ করবে, এই জাতীয় কিছু লোক আপনি পোষণ পালেন, হ্যাঁ, যেটা ডাইরেক্ট কথা। এর আগে আপনার ছেলে মুসলমানদেরকে নিয়ে একটা কটূক্তি করেছিল, আপনি তখনকার আমলের কিছু চোর চামচা এবং চাটুকারদের দিয়ে আপনি এটা সমন্বয় করেছিলেন, হ্যাঁ। এখনো কি বিষয়টা তাই? আমরা কি তাই ধরে নেবো বলেন একটু? তাইলে আপনার এখানে 2টার সময় বাহিরের লোক কেন আসে সমন্বয় করার জন্য? একটু বলেন, একটু বলেন, আপনি বলেন। রুগীটা আনুমানিক উনি যে বললেন যে 9টার দিকে না 11টার দিকে আনুমানিক 2-4 মিনিট আগে পরে হতে পারে। হ্যাঁ, তারপর রুগী না অপারেশন করি, গলব্লাডারে পাথর, অপারেশন হয়ে যায়, কিন্তু ব্লাড যাচ্ছে 2 ব্যাগ। হ্যাঁ, এটা সঠিক। হঠাৎ করে পেশেন্ট ওটির ভিতরেই হার্ট ব্লক, মানে হার্ট ফুলি। হ্যাঁ, পরীক্ষা সব পরীক্ষা নিতে কোনোটাই পারে। হ্যাঁ, আর হ্যাঁ না, সেটা হচ্ছে রিপোর্টগুলো সব ভালো, আলট্রাসাউন্ড, এক্সরে, ইসিজি, তারপরেও হতে পারে বিধায় তো ডাক্তাররা কনসেন্ট পেপারে সই নেয় যে অপারেশনের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, তার জন্য ক্লিনিক বা হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়, কারণ এভরিথিং ওকে, কোনো প্রবলেম নাই। মানে রিপোর্ট হ্যাঁ না, তা হবে কেন? ওটা বন্ড সই নিতে হয়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে সিস্টেমটা আছে আমি সেটাই বললাম। এবং তারপরে আমরা অপারেশন করি। একটা রুগীরে কখনো কোনো ডাক্তার চায় না যে রুগীটা খারাপ হোক, হ্যাঁ, আপ্রাণ চেষ্টা করে রুগীরে ভালো করার জন্য। এবং এই যে রুগীর অপারেশনটা আমি গতকালকে করেছি, তার মনে হয় 10-12টা রুগী তাদের ফ্যামিলিরই, মানে আত্মীয় স্বজন সবারই অপারেশন করেছে। প্রত্যেকটা রুগী সাকসেসফুল এবং প্রত্যেকটাই ভালো।
হ্যাঁ, ইভেন ওই যে রুগীর স্বামী যে তার বোন আছে শারমিন, তারও তো কয়েকদিন আগে সিজার অপারেশন করে দিয়েছে। এই জন্য তো আপনার কাছে এসেছি। হ্যাঁ, এই জন্যই আমার কাছে আসতো। কিন্তু অ্যাক্সিডেন্টটা ডাক্তার জাহিদ, উনি খুলনার। আচ্ছা, এই রিপোর্টগুলো কোথা থেকে করছেন? রিপোর্টগুলো এই বাগেরহাট থেকেই করা, এই সিটি ল্যাব আর সম্পদ জননী। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে হলো আপনার এই যে ওনার ভিতরে যে আপনার এই যে হার্ট গোলাপের সিমটম পাইছেন, তা হলো হার্ট ব্লকের সিমটম না। কি পাইছেন? ব্যাপারটা হলো যে পেশেন্ট যদি হার্ট স্টপ হয়ে যায় তাহলেই মারা যায়। এই সিমটমটা তো আগে ধরা যায় না। হার্টের বিট যখন হঠাৎ করে বন্ধ হয়ে গেল তখনই পেশেন্টটা এক্সপায়ার। আচ্ছা, এইটা কি কোনো কারণে কি যেগুলো হতে পারে? হ্যাঁ, যে করে হতে পারে, যে করে অনেকে। হ্যাঁ, কিসের কথা? অপারেশন টেবিলে নেওয়ার পরে পিত্তথলির অপারেশন অলরেডি হয়ে গেছে, পিত্তথলি বের করে দিচ্ছে, ওর ভিতরে পাথরও ছিল, পেশেন্টের লোকজন দেখেছে, তারপরে মারা গেছে। আমার স্ত্রীকে আমি গতকালকে দুপুরের পরে পলিক্লিনিকে সুনীল কুমার এখানে নিয়ে আসি। স্যার তখন কিছু টেস্ট দেয়, পেটে ব্যথার জন্য নিয়ে আসি। টেস্ট রিপোর্ট করার পরে বলছে যে পিত্তথলিতে পাথর পাওয়া গেছে। তা আমি বলছি কী করণীয় আমাদের? বলছে যে এখন অপারেশনে যেতে হবে। তা বলতেছে এখন যদি গোছগাছ করেন তাহলে আমরা অপারেশনে যেতে পারি। তা আমি একদিন সময় নিলাম। বলছে সময় নিলে তো সমস্যা, পেটে ব্যথাতে তো অতিরিক্ত, তাহলে রাতে ওটি দিই। এরপরে ওষুধপাতি আমরা নিলাম আমাদের টাকায়, আর সে আর এমনি খরচ খরচা বাদে সে আরে টাকা দিতে হবে 50,000 মতো চাইছিল সে। তারপরে অপারেশন করে 11টার দিকে আর কি অপারেশনে ওটিতে ঢোকার পরে রাত 3টে বাজে যায়, তখনও আর কি আমরা কোনো পাই না। তখন আমরা নার্সকে বলে যে আপনাদের রুগীর সেলাই হয়ে গেছে, একটু পরে দিবে। এরপরে 2জন লোক কোথা থেকে আসছে জানো, তাদের কাছে আর কি স্যার বলছে যে রুগী মারা গেছে, তাদের বলে দাও স্বতন্ত্র। কিন্তু আমাদের একটা প্রশ্ন যে ওটি দিতে অপারেশনে তো 2-3 ঘন্টার বেশি লাগে না, এখানে 4-5 ঘন্টা লাগে। এরপরে ডাক্তার নিজের মুখ থেকে আমাদের কিছু বলে না, লোক দিয়ে বলায় যে স্বতন্ত্র বলো রুগী মারা গেছে। আমরা প্রথমত খুলনায় মনে করেন এই রুগী নিছি, নিলি সেখানে মেশিনের সাহায্যে অপারেশন করতে চাইছে ডাক্তার, কইছে আপনাকে 40-45 হাজার টাকা খরচ হবে। পরে আমরা এই ডাক্তারের কাছে আইছি বাড়ির ধারে, আসার পরে ডাক্তার কইছে আপনারা খুলনায় যাবেন কেন, আমার কাছে অপারেশন করেন, আমি ভালো পিলি অপারেশন করে দেবো, কোনো সমস্যা হবে না। তা আমারে 5,000 টাকা বেশি দিতে হবে, 50,000 টাকা। তারপরে আমরা আইসি কাল 2টার সময়, আসার পরে আমাকে দিয়ে অপারেশন করার জন্য যে ওষুধপাতি লাগে সব কিনে আনাইছে। আনানোর পরে কইছে যে আপনাকে রুগী 9টার সময় ওটিতে নেবেন, আর আমার টাকা ক্লিয়ার করে বুঝাই দেওয়ার পরে আমি রুগী অপারেশন করবো অথবা করবো না।